আজ ২৬শে নভেম্বর ২০২৪। জায়ানন্দিনী, ঢাকা বাংলাদেশ থেকে আমাদের কথা অনুষ্ঠান নিয়ে আছি আমি সবরা জাহান জেরিন। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশৃঙ্খলা, নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকাণ্ড যেন থামছেই না। দিনকে দিন বেড়ে যাচ্ছে নানা কলেজের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড। গত ২ দিনে ৩টি কলেজের ছাত্রদের সংঘর্ষ, মারামারি ইত্যাদি হয়েছে। বেশ অনেক ছাত্র আহত হয়েছে, ভর্তি হয়েছে হসপিটালে। রোববার পুরান ঢাকায় হামলা হয়েছে, সংঘর্ষ হয়েছে ছাত্রদের সাথে যাত্রাবাড়ি এলাকায়ও। আগের দিনে ঘটনার সূত্র ধরে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের ছাত্ররা ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ সময় ৩টি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। জনমনে প্রশ্ন উঠছে যে এই যে বিশৃঙ্খলা, যে হানাহানি, এই যে সংঘাত, এর নৈপথ্য কারা? কারা কলকাঠি নাড়ছে এবং শিক্ষার্থীদের সন্ত্রাসমূলক কার্যক্রমে উৎসাহ জোগাচ্ছেই বা কারা? এতে তাদের কি লাভ হচ্ছে? দিনের পর দিন রাস্তাঘাটে ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকা সাধারণ জনগণের মনেই প্রশ্ন উঠছে এমন। সাধারণ মানুষের ভোগান্তি চরমে। রাজধানীর বিভিন্ন এলাকার এবং বিভিন্ন জায়গার ক্ষুদ্র বিষয়গুলোকে নিয়ে শিক্ষার্থীদের সামনে ঠেলে দেওয়া হচ্ছে এবং কার ইশারায় বা ইঙ্গিতে সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা। এখানে অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন করছে, কারণ এত বড় যে সংঘাত বা ঘটনায় পুলিশকে কেন দেখা যাচ্ছে না? পুলিশ পৌঁছালো ঘটনার অনেক পরে পৌঁছাচ্ছে। দেখা যাচ্ছে যে সরকারি সরোয়ার্দী কলেজে সহ ৩টি কলেজের ছাত্র সংখ্যক আহত হয়েছে। এখানে সরকারের উপদেষ্টারা এবং ছাত্র আন্দোলনের নেতারা এসব ঘটনার পিছনে অন্য কেউ ইন্ধন ঘটাচ্ছে বলে মনে করছেন। এছাড়া গত সরকারের আন্দোলনে যারা গদি হারিয়েছে তারাই এই সন্ত্রাসমূলক কার্যক্রমকে উৎসাহ করছে ছাত্রদের, এই মন্তব্য করেছেন উপদেষ্টাগণ অনেকেই। সাধারণ জনগণের জানার অধিকার রয়েছে কারা এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের পিছনে রয়েছে, কোন রাজনৈতিক দল বা গোষ্ঠী পিছনে রয়েছে এই সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের। এই বিষয়ে পরিপূর্ণভাবে সন্ধান করা উচিত বলে মনে করছেন সাধারণ জনগণ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন জায়ানন্দিনীর প্রতিদিনের অনুষ্ঠান আমাদের কথা। আমাদের কথা আপনাদের কেমন লেগেছে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থাকবেন জায়ানন্দিনীর সাথে। শুভরাত্রি।